ব্যবসায়ে অভাবিত সাফল্যে খাদিজা দারুণ খুশি হন। অন্যদিকে গোলাম মায়সারার কাছে মুহাম্মাদের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতারি এবং উন্নত চিন্তাচেতনার কথা শুনে বিধবা খাদিজা মুহাম্মাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। ইতিপূর্বে পরপর দুজন স্বামী মৃত্যুবরণ করায় মক্কার সেরা নেতৃবৃন্দ তাঁর নিত্যে বিয়ের পয়গাম পাঠান, কিন্তু তিনি কোনটাই গ্রহণ করেননি। এবার তিনি নিজেই বান্ধবী নাফিসার মাধ্যমে নিজের বিয়ের পয়গাম পাঠালেন যুবক মুহাম্মাদের কাছে। তখন উভয় পক্ষের মুরব্বিদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার মাত্র 2 মাসের মাথায় সমাজনেতাদের উপস্থিতিতে ধুমধামের সাথে তাদের বিবাহ সম্পন্ন হয়। মুহাম্মদ স্বীয় বিবাহের মোহরানা স্বরূপ 2 উট প্রদান করেন। এ সময় খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী ও সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চরিত্রের অধিকারিণী হিসাবে তাহেরা পবিত্রা নামে খ্যাত। তখন তাঁর বয়স ছিল 40 এবং মুহাম্মাদের বয়স ছিল 25। মুহাম্মদ ছিলেন খাদিজার তৃতীয় স্বামী। অন্যদিকে খাদিজা ছিলেন মুহাম্মাদের প্রথমা স্ত্রী। মৃত্যুকালে খাদিজার বয়স হয়েছিল 6-5 বছর। তবে উভয়ের বয়স নিয়ে মতভেদ আছে। সন্তান সন্ততি: তাঁর মোট 3 পুত্র ও 4 কন্যা ছিল। ইব্রাহিম ব্যতীত বাকি 6 সন্তানের সবাই ছিলেন খাদিজার গর্ভজাত। তিনি বেঁচে থাকা অবধি রাসূল সাদ দ্বিতীয় বিবাহ করেননি। মুহাম্মদ সাদ এর সাথে বিয়ের সময় খাদিজা পূর্ব স্বামীদ্বয়ের কয়েকজন জীবিত সন্তানের মা ছিলেন। তাঁর গর্ভজাত ও পূর্ব স্বামীর সন্তানেরা সকলে ইসলাম কবুল করেন ও সকলে সাহাবী ছিলেন। খাদিজার গর্ভে রাসূল শাহ এর প্রথম সন্তান ছিল কাসেম। তার নামেই রাসূলুল্লাহ শাহ এর উপনাম ছিল আবুল কাসেম। অতঃপর কন্যা জয়নব, পুত্র আব্দুল্লাহ, যার লকব ছিল তাইয়িব ও তাহের, কারণ তিনি নবুয়ত লাভের পর জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর রুকাইয়া, উম্মে কুলছুম ও ফাতেমা। কাসেম ছিলেন সন্তানদের মধ্যে সবার বড়, যিনি 1 মাস বয়সে মারা যান। নবুয়ত লাভের পর আব্দুল্লাহ জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করায় আচ বিন ওয়াইল প্রমুখ কুরায়েশ নেতারা রাসূল শাহ কে আবতার বা নির্বংশ বলে অভিহিত করেন। কেননা সে যুগে কারু পুত্র সন্তান মারা গেলে এবং পরে পুত্র সন্তান হতে দেরি হলে আরবরা ওই ব্যক্তিকে আবতার বলত। অতঃপর 4 কন্যার মধ্যে কে সবার বড় ও কে সবার ছোট এ নিয়ে মতভেদ আছে। তবে প্রসিদ্ধ মতে জয়নব বড় ও ফাতেমা ছিলেন ছোট। রাসূলুল্লাহ শাহ এর মোট 7 সন্তানের 6 জনই তাঁর জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে পুত্রগণ শৈশবে মারা যান। কন্যাগণ সকলে বিবাহিতা হন ও হিজরত করেন। কিন্তু ফাতেমা ব্যতীত বাকি 3 কন্যা রাসূল শাহ এর জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর 6 মাস পরে ফাতেমা মারা যান। রাসূল শাহ এর সর্বশেষ সন্তান ছিলেন পুত্র ইব্রাহিম। তিনি ছিলেন মিশরীয় দাসী মারিয়া কিবতিয়ার গর্ভজাত, যিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই মাত্র 8 মাস বয়সে 10 হিজরির 2 সে শাওয়াল মোতাবেক 632 খ্রিস্টাব্দের 2/7 অথবা 30 সে জানুয়ারি সূর্যগ্রহণের দিন সোমবার মদিনায় ইন্তেকাল করেন। বুখারী মুসলিম 906। জামাতাগণ: 1 আবুল আচ বিন রাবি, ইনি খাদিজার আপন বোন হালার পুত্র ছিলেন। কন্যা জয়নবকে তিনি এই ভাগিনার সাথে বিবাহ দেন। আলী ও উমামাহ নামে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। জয়নব 8 হিজরিতে এবং আবুল আচ 1-2 হিজরিতে মৃত্যুবরণ করেন। 2-3 উতবা ও উতাইবাহ: আবুল আহাবের এই 2 পুত্রের সাথে রুকাইয়া ও উম্মে কুলছুমের বিবাহ হয়, কিন্তু সূরা লাহাব নাইলের পর তাদেরকে তালাক দিতে আবুল আহাব বাধ্য করেন। এদের ওরসে কোনো সন্তানাদি হয়নি। পরে রুকাইয়া হযরত উসমান এর সাথে বিবাহিতা হন। হাবশায় হিজরতকালীন সময়ে আব্দুল্লাহ নামে তাঁর একটি পুত্র সন্তান হয়, যিনি 1 হিজরিতে মদিনায় 6 বছর বয়সে মারা যান। তার পরের বছর 2 হিজরিতে বদরের যুদ্ধ থেকে ফেরার দিন রুকাইয়া মৃত্যুবরণ করেন। অতঃপর উম্মে কুলছুমকে উসমানের সাথে বিবাহ দেওয়া হয়। রাসূল শাহ এর 2 মেয়ের স্বামী হওয়ার সৌভাগ্য লাভ করায় উসমানকে জুনুনুরাইন বলা হয়। 1 উম্মে কুলছুম নিঃসন্তান ছিলেন, তিনি 9 হিজরিতে মৃত্যুবরণ করেন। 4 আলী ইবনু আবি তালেব
2 হিজরির সফর মাসে তাঁর সাথে ফাতেমা রাক এর বিবাহ হয়। হাসান, হোসায়েন, উম্মে কুলছুম ও জয়নব নামে তাঁর গর্ভজাত 4টি সন্তান ছিল। অনেকে মুহসিন ও রুকাইয়া নামে আরও 2টি সন্তানের কথা বলেছেন, যারা শিশু অবস্থায় মারা যায়। 1 হিজরির 3 রামায়ণ মঙ্গলবার রাতে 3-0 অথবা 3-5 বছর বয়সে ফাতেমা রাক মৃত্যুবরণ করেন। 2 এ লোকটি তাঁর সম্পর্কে আবু বকর রাক এর মন্তব্য দ্বারা প্রমাণিত। আলবানী জিলালুল জান্নাহ হা 1153 সনদ সহিহ। 2 সন্তান সন্ততি বিষয়ে বিস্তারিত আলোচনা দেখুন আল বিদায়াহ ওয়ান নিহায়াহ 5 রহমাতুল্লিল আলামিন 295 1113 আলী ছাবাহ আব্দুল্লাহ বিন উসমান ক্রমিক সংখ্যা 6189।